এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোলঠাসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বেরোচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোলঠাসা করার জন্য কিছু মোল্লা মলি সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? মসজিদের জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করলে আমি হব বড় শত্রু। তার মানে ঈদগার জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করা যাবে না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। যদি বাংলায় আন্দোলন করো, সবথেকে বড় শত্রু হব আমি। তার মানে এই সুযোগটা পেয়েছে কে? কারা দিল? এই কিছু গরুখোর মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা, এরাই সুবিধা করে দিয়েছিল। যদি ইফতার পার্টিতে না ঢোকাতো, কথা বলছে না কেন? এইগুলোকে আগে জুতিয়ে পালিশ করার দরকার। সামান্য একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুরে নিচ্ছি। একটা চেয়ারের আশায় মাথা থেকে টুপি খুলে পকেটে পুরে নিচ্ছি। এর থেকে জঘন্য চরিত্র আর কি হতে পারে? সামান্য একটা পদের আশায়, চেয়ারের আশায়, একটা স্টেজের আশায় আরেকজন ভাইয়ের বিরোধিতা, উল্টো পাল্টা সুর চড়িয়ে কথাবার্তা বলছি, একবারও দ্বিধাবোধ করছে না আমার কলেমার ভাই। কাদের সঙ্গে শত্রুতা করছো একবার ভাবা দরকার ছিল না? গোটা পৃথিবীতে আজকে মুসলমানরা আমরা নির্যাতিত, নিষ্পেষিত। ওই জন্য নবী বলে গেছেন, বিশ্ব নবী জানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীতে নেতা ফেলানোর চেষ্টা করবে আমার উম্মতের ভিতরে কিছু মুসলমান নামধারী নেতা হওয়ার চেষ্টা করবে, কিন্তু আল্লাহ তাদের কবুল করবে না, তারা নেতা হবে না। মুসলমানদের নেতা একজনই হবে, তিনি হলেন ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। একবার জোরে বলুন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তার কথা বলে গেছেন নবী, একজনই নেতা হবে। নবী নেতা আবার রেখে গেছেন, নিজে নেতা ছিলেন আর একজন নেতাকে চুনে রেখে গেলেন, একজনই নেতা হবে। কারণ ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়ায় আসবে চেয়ারের আশায় নয়, টুপি খুলে পকেটে নেবে না। এই কথা বুঝতে পারছেন না? টুপি খুলে পকেটে নেবে না। দুর্গা উৎসব হচ্ছে, কালী উৎসব হচ্ছে, টুপি মাথায় দিয়ে জুব্বা পরে ওই রাস্তা দিয়ে তিনি যাবেন। কারণ তার কাছে টুপি, তার কাছে দাড়ি, তার কাছে জুব্বা, এটাই হলো তার জীবনের সবথেকে মূল উদ্দেশ্য। জীবন দিতে রাজি, কিন্তু রাসূলুল্লাহর সুন্নতের উপরে আঘাত আসতে দেব না। একবার জোরে বলুন। আর আমাদের টুপি কোনো ব্যাপার না ম্যাডাম, আপনি বলেন না, এক্ষুনি ফেলে দেব। আপনি শুধু বলেন, এক্ষুনি ফেলে দেব। কোথায় গেল ইমানের বড়াই? কোথায় গেল রে ভাই? মুসলিম সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, আর আমরা নিজেদের পকেট পুঁজি দিয়ে ধান্দায় ব্যস্ত। ভাইরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিনা মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ গে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মক্কা জমিনে যখন এই কথা বললেন, কাফেররা হতভম্ব হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। আল্লাহ নবী টুকটুক করে কুবাইস পাহাড় থেকে কাবা বাইতুল্লাহ শরীফের পাশে এসে দাঁড়িয়ে বললেন, ও মক্কার প্রতিবেশীরা, ও কাবা বাইতুল্লাহর প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, আল্লাহর খানায় কাবাকে সাক্ষী রেখে তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা যেভাবে আমাদের উপর অত্যাচার করেছিলে, আজকে পারলে কিন্তু সেরকম অত্যাচার আমরা করতে পারি, সেই রকম প্রতিশোধ আমরা নিতে পারি। কিন্তু আজকে জানিয়ে দিচ্ছি, শোনো, আল্লাহর
খানায় কাবা, এই পবিত্র খানায় কাবাকে সাক্ষী রেখে বলছি, তোমরা যত উৎপীড়ন, তোমরা নিপীড়ন, যত অত্যাচার আমাদেরকে করেছিলে, আজকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তে তোমাদের maaf করে দিলাম। একবার জোরে হবে না? নবী ইহুদি নাসারা বেদিন বেঈমানদেরকে কাফেরদেরকে রাসূলুল্লাহ maaf করে দিয়েছে, আর আমরা দাড়িওয়ালা আর একটা দাড়িওয়ালার maaf করতে পারি না। নামাজ পড়ে কপাল কালো, কি কথা বলে না, ভুল বলে ফেললাম। মাফ করতে পেরেছেন? আপনি প্রতিবেশী ছেড়ে দেন, আপনার নিজের ভাইকে মাফ করতে পেরেছেন? নিজের বোনকে পারেননি। আরে বাপ মাকে ছাড়েন, আর ভাই বোন ও তো অনেক দিন। বাপ আর মায়ের কথা বলছে, কথা বলছেন না কেন? বাপ শুধু বলেছে লটারি কাটবি না, বাপ বলছে যে বাপ যেই বলেছে লটারি আর কাটবি না, লটারি কাটলে কিন্তু আমার ভিটেতে থাকতে দেবো না। বলে ভিটেতে থাকতে দেবে না তার মানে আমি ছেলে, ভিটে তো আমার পাওনা হবেই হবে, তোমার কথা নিচ্ছি না, তোমাকে খেতেও দিচ্ছি না। বাপের ভিটেই থাকছে, বাপকে খেতে দেয় না, এই কথা বলছেন না কেন? তবে গাম্ভীর গাছে এসব নেই, আল্লাহ কেন এরা সব ভালো আছে, এরা কোন পেলে। আজকে মুসলিম পরিচয় দিচ্ছ, মুসলিম পরিচয় দিচ্ছ যে ভাই জানা যে মুসলমান। মুসলমানের সংজ্ঞাটা বলো না রে ভাই, মুসলমান কারে কয় বলতে পারবে? বলে ওই আল্লাহকে মানি, আল্লাহকে বিশ্বাস করি, মুসলমান। विश्वास रखने वाले को कहते हैं मोमिन, ईमानदार, और मानने वालों को कहते हैं मुसलमान, जो मानते हैं। एक কথা বুঝতে পারছেন না? যে মানে আল্লাহ আছে, বিশ্বাস করি না শুধু আল্লাহর কোরআনের বিধানকেও আমার জীবনের সংবিধান বানায়, এর নাম মুসলমান। একবার জোরে বলেন না, হ্যাঁ জোরে হবে না? সুবহানাল্লাহ। Definition, what is this Muslim? না গরুর গোশত খায়। মুসলমান কাকে বলে? What is this Muslim? মুসলিমটা আবার কি যদি জিজ্ঞাসা করা হয়, না আমি গরুর গোশত খাই, কুকুরও খায়। কথা বলেন কেন? আমি ভুল বলছি নাকি রে ভাই? ও তো কুকুরেও খায়, তাহলে কুকুর বড় মুসলমান? সাবধান হন, হয়তো ভাইয়ের কথাগুলো খুব লেগে যাচ্ছে, কিন্তু দিন আসছে। ওই বিহারে করেছে, দেখতে পাচ্ছেন তো, 52 লক্ষ মানুষদের ভোটার অধিকার কেড়ে নিয়েছে। আবার আমাদের বাংলায় হবে বলছে, এই আগস্ট থেকে শুরু হবে অ্যাকশন, মোটামুটি অনুমান করছে 1,30,00,000 যাবে। বল না, 1,30,00,000 ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে। মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানোর চেষ্টা চলছে গোটা ভারতবর্ষে। দ্বিতীয় শ্রেণীর নাগরিক মানে বুঝতে পেরেছেন? জীবনে আর ভোট দিতে পারবেন না, এই কথা বুঝতে পারছেন নাকি? পরিকল্পনা চলছে। বলছে না দিদি আছে, দিদি আছে মানে টেনশন নেই, ওই দিদি আগে সাইন করে বসে আছে, ওই আগে বানাতে হবে, খবর লিখে যাও। কথা বুঝতে পারছেন? মানবো না, মানবো না, মানবো না। কি মানবি রে তুই? কে? রাষ্ট্রপতি সিগনেচার করে দিলে মুখ্যমন্ত্রী উল্টে পড়ে থাকবে। কথা বুঝতে পারছেন? রাষ্ট্রপতির উপরে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতির উপরে মুখ্যমন্ত্রী, রাষ্ট্রপতি সিগনেচার করে দিয়েছে, তুই কে? মানছি না, মানবো না, ও তুই লাপা না লাপা, কত লাপাবি? ধোকায় পড়ে যাচ্ছি আমরা। এখনো মুসলমান সন্তান আল্লাহর উপরে বিশ্বাস রেখে যে যে জায়গায় অবস্থান করছেন সেখান থেকে আন্দোলন গড়ে তুলতে হবে। এটাই মনো আপনার ঈমানের চেতনাবোধ শক্তি তৈরি করে সেখান থেকে আন্দোলন তৈরি করুন। কে আমাদের হয়ে কাঁদবে, কে আমাদের হয়ে বলবে, এই চিন্তা ছেড়ে দেন। দাদা দিদির দল সব এক দল, এই কথা বুঝতে পারছেন না? দাদা দিদি আলাদা নয়, সব এক দল।
তুমি তোমার দলে ব্যস্ত থাকো, কোরআন আল্লাহ রাসূলকে নিয়ে ব্যস্ত থাকো, এই জয় আসবে ইনশাআল্লাহ। একদিন আল্লাহ রাসূলের ইত্তেবা অনুসরণ করার কারণে আল্লাহ পাক আবার মুসলমানদের কাছে গোটা বিশ্বটাকে আবার হাতে তুলে দেবে। একবার জোরে বলুন, হ্যাঁ জোরে বলেন না সুবহানাল্লাহ। এর एग्जांपल একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনারা বিব্রত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? আমি শুধু একটুখানি সাইডের দুটো একটা কথা না বললে বুঝতে পারবেন না। আমরা ঈমানদার সেজে ঘুরছি, আসলে ভেতরে সব চাপা ঢোল, সেগুলোই বোঝানোর চেষ্টা করছি। 22 মাস রানিং চলছে গাজায়, ফিলিস্তিনের সঙ্গে ইসরাইল ওই অবৈধ সন্তানদের সঙ্গে জিহাদ চলছে। কত মাস? 22 মাস রানিং। এই 22 মাস ধরে জিহাদ করছে, প্রায় 3.5 মাস তাদের খাদ্য সরবরাহ টোটাল বন্ধ করে দিয়েছে। আজও জিহাদ তাদের চলছে। সেই জিহাদের আজকের রেজাল্ট বলছি, ইসরাইল বাহিনীরা ভয় এলাকা ছেড়ে পালাচ্ছে। যাদের জন্য 3.5 মাস খাদ্য সরবরাহ আটকে দিয়েছে, বর্ডার ক্রস করতে দিচ্ছে না, সাহায্য পাঠাতে দিচ্ছে না, কোনো রিলিফ সেখানে দিতে দিচ্ছে না, সেই না খাওয়া মানুষগুলো জিহাদে তাদের জিন্দেগি ঈমানের বাহুবলের সঙ্গে আল্লাহর উপরে প্রগাঢ় বিশ্বাস নিয়ে সেই জিহাদ চালিয়ে যাচ্ছে। সেই গাজার মুসলমানেরা এমন ভাবে লড়াই চালিয়ে যাচ্ছে, দাঁতে দাঁত বুকে বুক ঠেকিয়ে, যে তাদের ওই ঈমানের জায়গায় বড় বড় অস্ত্র ফেল, এখন ইসরাইলের সৈন্যরা এলাকা ছাড়তে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে। বাবাজিরা, কেন আল্লাহ রোজা ফরজ করেছিলেন? বান্দা, ওই গাজা একদিন অবস্থায় পরিণত হতে পারে, তাই এখন থেকে না খাওয়া প্র্যাকটিসটা করে রাখ। রোজা ওই জন্য তোর জন্য ফরজ করে দিলাম। সিচুয়েশন পার্টিকুলার অ্যাকসেপ্ট, হয়তো কোনদিন এরকম পরিস্থিতি আসতে পারে, সেদিনে তুই নিজেকে সামাল দিতে পারবি। একবার জোরে বলো, একবার জোরে হবে না? না খাওয়া অভ্যাসটা কর। ঘরে ভাত নষ্ট করে দিয়ে শিয়াল কুকুর বিড়ালকে নাও দিয়ে পচা গামলায় পচা ডাবলায় ফেলে দিচ্ছেন। হায় হায় রে, 3.5 মাস খেতে পায়নি বাচ্চা, অনাহারে প্রায় 700 শিশু, নওজোয়ান যুবক ছেলে আর মহিলা না খাওয়া অবস্থায় তারা মারা গেছে, খেতে পায়নি। একটা ভিডিও ফুটেজ দেখছি, বালির সঙ্গে আটা মিক্সচার হয়ে গেছে, বালির সঙ্গে আটা মিক্সচার হয়ে গেছে। ফিলিস্তিনি ভাই আমার চোখ ভরা পানি নিয়ে সেই বালি শুদ্ধ সেই আটাগুলো কুড়িয়ে কুড়িয়ে পাত্রে রাখছে। একজন সাংবাদিক প্রশ্ন করছে, আপনি এই আটা, এই বালির সঙ্গে আটা মিক্সচার হয়ে গেছে, কি করে আপনি আলাদা করবেন? বললেন, এগুলো চেষ্টা করব আটার জায়গায় বাড়িতে পরিশ্রম করে যতটুকু পাওয়া যায় অতটুকুই আল্লাহর শুকর হিসাবে গ্রহণ করব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমানের বাচ্চা এ খায় দায় আর ঘুমোয় ষাঁড়ের মতো, জিন্দেগি করেছে অমানুষের মতো, জিন্দেগি তৈরি করেছে পশুর মতো। এদের আর চিন্তা নেই, কারণ এরা ভাবছে আমরা খুব আরামে আছি। তোর আরাম বার করবে, সামনের দিন আসছে, আরাম বার করবে। আচ্ছা আমার হিন্দু ভাইরা, সনাতনী ভাইরা, এতদিন লাফাচ্ছিলেন, মুসলমানদেরকে ঘোষেটিয়া হিসেবে চিহ্নিত করে বার করতে হবে। ওই বিহারের দিকে তাকিয়ে দেখ ভাইরা আমার, প্রতিবেশী ভাই হিন্দু অমুসলিম ভাইরা, ওই বিহারের দিকে তাকিয়ে দেখো, পশ্চিমবঙ্গে ওটা শুরু হয়ে গেলে তোদের অংশ কতটা শেষ করবে। 52 লক্ষ ভোটার লিস্ট থেকে আউট করেছে, তার ভিতরে 32 লক্ষ ওদের। কথা বুঝতে পারছেন না? খেলার নাম বাবাজি। ঘুটে পড়ে আর গোবর হাসে, গোবর জানে না ওই গোবর থেকেই আবার ঘুটে হবে। বুঝতে পারছেন না? অবস্থাই এরকম। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। আওয়াজ দিয়ে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা দেন না রে বাবা, ওয়ালা আলি। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন
আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটু জোরে ওয়ালা এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। এসেছি যে দুনিয়ার বুকে একা, যেতে হবে কবরে একা। থাকবে না কেউ সেদিন সঙ্গে আমার, থাকবে না কেউ সেদিন সঙ্গে তোমার। পাবো নবীজির দেখা, পৃথিবী আমার আসল ঠিকানা নয়। হৃদয়েতে একদিন মুছে যাবে এ সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহুম্মা সাল্লি আলা আর একটু জোরে বলিয়ে ওয়ালা কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ আপন আমার। কিয়ামতের ওই কঠিন সময় থাকবে না কেউ বন্ধু আমার। থাকবে সেদিন বন্ধু হয়ে, থাকবে সেদিন আপন হয়ে নূর নবীজি হযরা। জোরে হবে না, আরে জোরে হবে না, জোরে হবে না। নেতা নেত্রী সব গায়েব হয়ে যাবে রে ভাই। নিজের বাপ মা গায়েব হয়ে যাবে, নিজের সন্তান বিবি গায়েব হয়ে যাবে। ময়দানের মাহশারে একজন নেতা কি পাওয়া যাবে, তিনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন, এবার জোরে বলে। আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন হাবিব এইখানে কেন আপনি? আল্লাহ নবী বলবেন আল্লাহ উম্মত আছে যেখানে আমি নবী মুহাম্মদ সেখানে। হাবিব আপনি কি চান? হাবিব আপনি কি চান? আল্লাহ আমার উম্মতদেরকে নাজাত চায়, আমার উম্মতদেরকে নাজাত দিন, আমার উম্মতদেরকে আপনি নাজাত দিন। আল্লাহ পাক বলবেন হাবিব আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত নবী আলাইহিস সালাম আমি প্রেরণ করেছিলাম, সমস্ত নবী আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। তারা সমস্ত একই বাক্য বলেছিলেন আল্লাহ আপনি যাতে রাজি আমি তাতে রাজি। আর আজকে ময়দানের মাহশারে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম হাবিব আজকে ময়দানের মাহশারে আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলে। তাহলে কার অনুসরণ করবেন? কথা বলছেন না। নেতা নেতা দাদা দিদি মসজিদের জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করলে আমি হব বড় শত্রু। তার মানে ঈদগার জমি দখল করে নিচ্ছে, আন্দোলন করা যাবে না। ওয়াকাফ বিলের বিরুদ্ধে আন্দোলন করা যাবে না। যদি বাংলায় আন্দোলন করো সবথেকে বড় শত্রু হব আমি। তার মানে এই সুযোগটা পেয়েছে কে? কারা দিল? এই কিছু গরুখোর মুসলমান নামধারী মুনাফিকের বাচ্চারা, এরাই সুবিধা করে দিয়েছিল। যদি ইফতার পার্টিতে না ঢোকাতো, কথা বলছে না কেন? এইগুলোকে আগে জুতিয়ে পালিশ করার দরকার। সারা দিন রোজা রাখলে এই আপনার অসুবিধা হচ্ছে না তো? আরে ব্রেনের ভিতরে ঘুরছে সব, ঘুমায় না আমার।
14 ঘন্টা 13 ঘন্টা রোজা রাখলি তুই, আর তোর ইফতারের মজলিসেও পেচ্ছাপ ফিরে পানি নাই। তোর আগে জবাই করার দরকার। এই কথা বলছেন না কেন? সেই মনে আছে শুরুতেই বলেছিলাম, প্রতিবেশী ভাই বানিয়েছে ফেলে, বানিয়ে ফেলেছে কি আমরা ভাই ভাই। কথা ব্যাখ্যা উল্টো হচ্ছে না তো? নবী বলেছিলেন প্রতিবেশী ভাই, আরে বানিয়েছে কি ভাই ভাই। চলো ইফতারে যাব, পেচ্ছাপ ফিরে পানি নেয় না, আল্লাহকে মানে না, ও মসজিদে টুপি পরে বসে থাকে। সুযোগ দিয়েছে এই মসজিদের চাবি থাকে কার? মুয়াজ্জিনটাকে গরুখোর। এখনো বোঝাতে হবে মুসলমান, সাবধান হও, সাবধান হও। ময়দানে এখন সমাজে হক কথা যিনি বলছেন তাকে কোল ঠেসা করে দেওয়ার চেষ্টা হচ্ছে। বাংলার জমিনে প্রতিবাদ করছে, একটা মুখই দেখতে পাচ্ছি, মুখ থেকে একটা মুখ থেকেই বারবার বের হচ্ছে, সেই মুখটা হলেন, বলবো না বলবো, পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস ভাইজান, তিনি বলছেন। আর তাদেরকে কোল ঠেসা করার জন্য কিছু মোল্লা মলি সাহেব একদম পাগড়ি বেঁধে তাই লেগেছে। এই কথা বলছেন না কেন? মুসলমানদের লজ্জা থাকা উচিত, যারা আজকে ইফতারের মজলিসে তাদেরকে ইনভাইট করে। হ্যাঁ, তারা অবশ্যই আসবে, আমাদের বাড়িতে আসবে, খাওয়া দাওয়া করবে, ইফতার নয়। তাদের পুরোটা আমি যা ইফতার করছি তাকে দেবো, কিন্তু ইফতার নয়। আসবে, নাস্তা দেবো, খেতে দেবো, ভালো তাকে সেবা সুস্থ ভালো ভালোবেসে তাকে দেব। আমার প্রতিবেশী, আমার হক আছে, অবশ্যই সে খাবে, কিন্তু আমার ইফতার নয়। আমি রোজাদার, ইফতারটা আল্লাহ আমার জন্য খাস করে পাঠিয়েছে। ইফতার হলো রোজাদারদের জন্য সবথেকে বড় একটা নিয়ামত। একবার জোরে জোরে দিচ্ছ কি? ইফতার খাওয়াচ্ছে, বললেই বলবে শাহনাজ ভাই কোনি পার্টি হেসে চলছে। আমি কারণ হেসে টেসে চলি না, যা চলি ডাইরেক্ট চলি, সেটা হলো কোরআন আর হাদিস। কথা বুঝতে পারছেন না? ওসব হেসে টেসে না, ডাইরেক্ট চলি কোরআন আর হাদিস, ইজমা কিয়াস ছাড়া শাহনাজ কিছু বোঝে না। যিনি সত্য কথা বলবেন বুকে জড়িয়ে ধরে তাকে রাখবো, যিনি মিথ্যার আশ্রয় গ্রহণ করবেন ছায়া মাড়াবো না। এই কথা বুঝতে পারছেন না? ছায়া মাড়াবো না। তুমি কোন পণ্ডিত আমি জানি না,